শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শিল্পীস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই চলে এসেছি গাছের ফুলগুলো তুলে নিতে। এই সকালবেলা উঠে না গাছের ফুল তুলতে মারাত্মক ভালো লাগে। প্রতিদিন আমার প্রথম কাজ হয় গাছের ফুলগুলো তোলা। আর আজকে অনেক ফুল ফুটেছে। ফুলগুলো তুলে চলে এসেছি এবার ঘরগুলোকে পরিষ্কার করতে। আসলে দুদিন হলো দিদি আসছে না, দিদি গেছে বাপের বাড়িতে ষষ্ঠী পালন করতে। তো দুদিন ছুটি নিয়েছে, এই কারণে সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে। আসলে সকালবেলার এই কাজগুলো টুকিটাকি যা কাজ থাকে বেশিরভাগটা দিদিই করে দেয়, এই কারণে আমার অনেকটাই সুবিধা হয়। আর যেদিন না আসে সেদিন আমার ভীষণই কষ্ট হয়। তাই বলে তো আর ফেলে রাখতে পারবো না, কাজগুলো তো আমাকে করতে হবে। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালোই লাগে, মনটাও ভালো লাগে। আর আমি একদমই নোংরা পছন্দ করি না, তাই কষ্ট হলেও কিছু করার নেই, কাজগুলো করে নিচ্ছি। তো এই যে এখন শুরু করেছি ঘর মুছতে। অনেকদিন পর খাচ্ছি তোমার হাতের বানানো চা। সকাল থেকে কাজ করতে করতে একদম কষ্ট হয়ে গেছে, কারণ দিদি আসবে না, দুদিন ছুটি, ষষ্ঠী খেতে গেছে। তো তার কারণে সব কাজ করতে হচ্ছে একা একা। না, তুমিও করছো একটু একটু। এই যে চা করে দিয়েছে, এখন এই চাটা খাবো, তারপরে আবার কাজ শুরু করবো। বেজে গেছে সকাল 8টা, আর আজকে আমার 8টার সময় তো স্নান হয়নি, অন্য দিন হয়ে যায়। আসলে দিদি আসেনি বলে এত কাজ করতে হচ্ছে, সব কাজ করতে হচ্ছে বলে লেট হয়ে যাচ্ছে। অবশ্য এই যে এত জামা কাপড়, এই জামা কাপড়গুলো কিন্তু সোনাইয়ের পাপা সব কেচে দিয়েছে। মানে আমি তো অবাক, ছাদে এসে দেখি সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে আবার মেলেও দিয়েছে। অনেকটা হেল্প হয়ে গেল। ঘরটা সব মুছে নিয়েছি, এখন স্নান করব, তারপরে পুজো করব, তারপরে রান্না, অনেক কাজ বাকি। আজকে সকালবেলার ব্রেকফাস্ট আমাদের আম মাখা আর মুড়ি, এটা দিয়েই চালিয়ে নিতে বলেছি, কারণ এত কাজ করতে হচ্ছে। আমি আর সকালবেলা এখন ব্রেকফাস্ট বানিয়ে সব কিছু করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, দারুণ লাগছে দেখতে। এটা একটা কড়ি, কদিন পরেই ফুটবে। আর এই যে একটা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। জবা ফুলও ফুটেছে অনেকগুলো, এই যে অনেকগুলো জবা ফুল। এই একটা, এই যে, তো এগুলো তুলবো না, এগুলো গাছেই থাক। গাছে ফুল থাকলে আমার বেশ ভালো লাগে। তো এখন ঢুকবো স্নান করতে। যদি এই জামা কাপড়গুলো আমাকে আবার কেচে স্নান করতে হতো, অনেক লেট হয়ে যেত। ভালোই হয়েছে কেচে দিয়েছে, একটু কাজ কমে গেল। তো যাই হোক, আপাতত এখন বাকি কাজগুলো শুরু করি, পরে আবার কথা হচ্ছে। চললেন আর একজন বাজার করতে, অনেক কিছু বাজার করে আনবে। হ্যাঁ, পুরো বাজার ধরে আনবে। হ্যাঁ ঠিক আছে, বাজার পুরো ধরে আনবে। ও তো চলে গেল বাজারে, আর আমিও এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে। বেজে গেছে 10টা, আর এই এখন রান্নাঘরে চলে এলাম। এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি মসুরির ডাল। একটু ভাবছি গরম এত পড়েছে, ভাবছি তাই একটু টক ডাল করব তেঁতুল দিয়ে। তো আর বাজার থেকেও চলে এসেছে, এই যে চিকেন নিয়ে এসেছে, আর সোনাই বলে দিয়েছিল কাতলা মাছ আনতে, তাই কাতলা মাছ এনেছে। এখন এগুলোকে পরিষ্কার টরিষ্কার করব। আর এদিক থেকে অনেক বাজার এনেছে, সবজি বাজার। এখন এগুলো সব গোছাতে হবে, অনেক কাজ। আর এই পেঁপেটা না, মানে কথার উচ্চারণও আমার ভুলভাল হয়ে যাচ্ছে। এই যে পেঁপেটা অনেক বড়, এটা বাড়ির গাছের পেঁপে। তো দেখা যাক কেমন মিষ্টি হয়, অনেক বড়, এই যে অনেকটা বড়। তো এখন এই কাজগুলো করব, রান্না টান্না শুরু করব। এদিকে হচ্ছে মাছ ভাজা, আর এদিকে হচ্ছে কুমড়োর পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে। তো আপাতত এই দুটো হচ্ছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। দই কাতলা এই শুধু এর জন্য বাবাকে মানে পাগল করে দিয়েছে, যখন বাজারে যাচ্ছে দই কাতলা খাবো, কাতলা মাছ আনবে না। আজকে দই কাতলা হবে না, শুধু ঝোল করব। আর একজন এসেছে ফ্যানের হাওয়া খাওয়াতে, মানে আমার এত গরম লাগছে, রান্নাঘরে ভীষণ গরম। বাবা কি গরম। আর এই
ফ্যানের হাওয়াটা বেশ ভালোই লাগে। সাথে কি দিয়েছে, ও মানে এগুলো দেওয়ার একটাই কারণ, মানে ভালো মন্দ একটু রান্না করে খাওয়াতে হবে তাই। তাছাড়া আমি এখন ডাল রান্না করলে কিন্তু এইসব আদর টাদর হতো না, এরকম একটা ব্যাপার। এই ফ্যানটা খুব কাজের সত্যি। আর রান্নাঘরে ভীষণ গরম, রান্না করা যাচ্ছে না গরমে। এখন এটা খেতে খেতে রান্না করবো আর হাওয়া খেতে খেতে। আবার চলে এসেছে রান্নাঘরে আমাকে হেল্প করতে। আমার নাকি প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেই কষ্ট চোখে দেখতে পাচ্ছে না, তাই তো? এইসব বলো না। এটা বলবো না, না 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 না, সোনা ছেলে মায়ের কষ্টের জন্য চলে এসেছে। তো এখন হচ্ছে দই কাতলা, যেটা ইনার দাবি ছিল দই কাতলা করার। শুধু দই কাতলা দিয়ে আজকে ওকে খেতে দেবো, বাকি আর কিছু দেবো না। আর এখানে আচ্ছা, ও আচ্ছা, অন্য কেউ আর খেতে পারবে না, ভাবা যায়। আর এখানে হচ্ছে এই যে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে, মানে মাছের তেল ছিল একটু, ভাবলাম করেই ফেলি, ফালতু রেখে দিলে পড়েই থাকবে। তো এখন সেগুলোই রান্না করছি। কখন রান্না শেষ হবে জানি না। কাল সকালে বেজে গেছে 1:30 আর এখন আমার রান্না শেষ হলো। এত রান্না করেছি যে টেবিলে রাখার জায়গা পাইনি, তাই সব নিচে রেখেছি। তো প্রথমেই শুরু করছি কি দিয়ে, চিকেন। তো এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে দই কাতলা, আর এখানে রয়েছে মাছের তেল আলু বেগুন দিয়ে, আর এখানে দুটো মাছ ভেজে রেখেছি। আর তার নিচে রয়েছে, মানে মাছ ভাজার নিচে রয়েছে কুমড়োর যে পাতা, ওই পাতা বাটা। এখানে রয়েছে লেবু, টক ডাল তেঁতুল দিয়ে, এটা হচ্ছে আমের চাটনি। আর এখানে মা একটু চিকেন দিয়ে গেছে, মাও আজকে চিকেন করেছে, যদিও আমি বারণ করেছিলাম, বলেছিলাম চলো করতে হবে না, একসাথে খাবো, তো মা শোনেনি। আর এখানে স্যালাড কেটে রেখেছি, আর এখানে রয়েছে গরম গরম ভাত। তো এখন সবাইকে খেতে দেবো, সবার খুব খিদে পেয়ে গেছে। আজকের রান্না বান্না এই। কোনটা কি খেয়ে বলো, ওটা কি? ওটা একটা নতুন জিনিস। হ্যাঁ, এটা চিংড়ি মাছ দিয়ে। ভাল লাগছে না? চিংড়ি মাছ দিয়ে কুমড়োর পাতা বাটা, ভাল লাগছে? এটা নতুন বানালাম। খেতে দিয়ে দিয়েছি। কিরে কেমন হয়েছে? ভালো হয়েছে শোনাই? ফাটাফাটি? এরকম রান্না পেলে তো ফাটাফাটি লাগবেই, প্রতিদিন হলে ভালো হয়, বল শোনাই। বেঁচে গেছে 2:30, আর সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে, শুধু আমার বাবা এখনও আসেনি। বাবাকে আসতে বলেছিলাম, তো বাবাকে ফোন করলাম, বললো একটু পরেই আসছে। বাবা বললো তুই খেয়ে নে, আর আমারও খুব খিদে পেয়েছে, ভাবছি এখন খেয়ে নেবো, আর বাবারটা গুছিয়ে রাখবো, বাবা আসলে বাবারটা বাবাকে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, এখন বাবার আসার অপেক্ষা, বাবা খেলেই হয়ে যায়। আর শাশুড়ি মা শ্বশুরমশাই বলেছিলাম, কিন্তু বাবা নাকি, মানে শ্বশুরমশাই আজকে চিকেন এনেছে, তো মা বললো থাক আজকে খাবো না, অন্য একদিন খাবো। তো রান্না করে দিয়ে এসেছি, এমন না যে দিয়ে এসেছি। মা বললো থাক অন্য আর একদিন খাবো। তো যাই হোক, এখন নিজের খাবারটা নেব, মানে সারাদিন পরে এখন নিজে খেতে বলবো। সব সময় তুমি লেট, মানে তোমার সব সময় লেট হবে। হ্যাঁ হ্যাঁ, কি আনছো আজকে আবার এত কিছু? স্যালাড আনতে বলেছিলাম, এই যে এখন এনেছে। বেলা কটার সময়? 3:30। 3:30-র সময় স্যালাড কাকে দেবো? আমরা তো স্যালাড করে আবার খাওয়া হয়ে গেছে, সাথে আবার দুধ আর কি কোল্ড ড্রিঙ্কস। আগে এইটা দিয়ে খাও, আগে এই যে এটা, হ্যাঁ এটা খাও, এটা দারুণ হয়েছে। কি বলো তো খেয়ে ওটা? কি এর পাতা? কানকুনি পাতা না? তুমি খেয়ে দেখো, মুখে দাও। কানকুনি পাতা হবে। কানকুনি পাতা হবে, খেয়ে দেখো। কিসের পাতা? কানকুনি পাতা? না না, শুটকি মাছ না। ওই রুটি মাছ?
কুমড়ো পাতা দিয়ে আর এর চিংড়ি মাছ ভেজে ওই মিক্সিতে ইয়ে করে দিয়ে বেটেছি। হ্যাঁ, ভাল লাগছে না? আমি তো ইয়ে পাতা খাও, খেয়ে নাও। বাবা তো এসেছে, আর বাবার কাছে মা এই দুটো ত্রিশূল পাঠিয়েছে। এই দুটোই কিন্তু রূপোর, একটা ছোট আর একটা বড়। তো মা বলেছে যেটা পছন্দ সেটা রাখতে, তো যে কোনো একটা রাখবো। ভাবছি কোনটা রাখি। ঘরে তো শিব ঠাকুর আছে, আর যে ত্রিশূলটা আছে সেই ত্রিশূলটা ওই আগে যে শিব ঠাকুর ছিল ওই শিব ঠাকুরের। তো এখন মা আবার এটা দিয়েছে, তো দেখি কোনটা রাখি বুঝতে পারছি না। ভাবছি ছোটোটা নয়তো বড়টা, এখনও মানে নিজেই বুঝতে পারছি না যে কোনটা রাখবো। দেখা যাক কোনটা রাখি। বাবা খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাচ্ছে, বেশিক্ষণ বসলো না, কারণ বাবাকে গিয়ে আবার দোকান খুলতে হবে, সেই জন্য রেডি হয়ে গেছি। এখন সন্ধ্যাবেলা আবার একটু বেরোবো বলে কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে। তো সারাদিন রান্নাঘরে থাকার পরে আবার কত এনার্জি যে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো যাই হোক, সোনাই তো পড়তে গেছে, এখন আমরা দুজন বেরোচ্ছি, আর ফেরার সময় সোনাইকে নিয়ে একসাথেই ফিরবো। চলুন তাহলে এখন বেরিয়ে পড়ি। দুটো রিটার্ন। চলে এসেছি হাবড়াতে। আসলে কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে, তো প্রথমেই চলে এসেছি শাড়ি নেব বলে। এই দোকানটা থেকে বেশ কয়েকবার শাড়ি নিয়েছি, বেশ ভালোই হয়। আগে যেতাম পাঞ্চালিতে, কিন্তু এখন বেশ কয়েকবার হলো এই দোকানটাতেই আসছি। বেশ সুন্দর সুন্দর শাড়িও দেখায়, আর দামটাও ঠিকঠাকও নেয়, আমার বেশ ভালোই লেগেছে। প্রথমেই দেখে নিচ্ছি মায়ের জন্য একটা শাড়ি। আসলে ষষ্ঠীতে তো আমাদের যাওয়া হয়নি, সোনাইয়ের বাবা তো ছুটি পায়নি, আর ও বাড়িতে এসছে ষষ্ঠীর পরের দিন, সেই কারণে ষষ্ঠীতে আর যাওয়া হলো না। তবে পরে একবার যাব বলে ভাবলাম মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিই। তো এই দোকানে আসার পরেই এই শাড়িগুলো দেখাচ্ছিল। এই শাড়িগুলো আবার একটু সিল্কের উপরে, তো সিল্ক তো মা পরে না, মায়ের ভালো লাগে না সিল্ক অতটা, তো আমারও অতটা ভালো লাগে না। তো সেই কারণে সুতির ছাপার মধ্যেই দেখছি, কিন্তু একটু ভালোর মধ্যেই দেখছিলাম। তো দাদা বললো যে এইগুলো বেশ ভালো, এগুলো নাকি নতুন, তো সেগুলোই দেখে নিচ্ছি। আসলে এত শাড়ি দেখায় না, আমার না বুঝতে পারি না কোনটা নেব কোনটা নেব না। তো যাই হোক, ওখান থেকে শাড়ি নিয়ে আবার দুটো জলের বোতল দিল, সেই জলের বোতল দুটো নিয়ে চলে এলাম আবার একটু মলে। এখানে এসেছিলাম নিজের জন্যই কয়েকটা জিনিস নেব বলে, তবে এখানকার খুব একটা ড্রেসগুলো আমার পছন্দ হয়নি, অতটা যে ভালো লাগছিল তা না। তো মোটামুটি দুটো তিনটে জিনিস নিয়ে এখন আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সোনাইয়ের পাপা তো এখান থেকে কিছুই নেয়নি, তার নাকি এখানের কোনো কিছুই ভালো লাগেনি। চলে এসেছি এবার কসমেটিক্সের দোকানে। আমি এই দাদাদের দোকান থেকেই মোটামুটি কসমেটিক্সের জিনিসগুলো নিই। তো এখান থেকে একটা নেল পালিশ নিলাম, আর কয়েকটা টুকিটাকি আমার জিনিস নেওয়ার ছিল, এই যে এই কয়েকটা জিনিসই কিনেছি। আর বোরোলিনটা না আমার 12 মাস লাগে। সমস্ত কিছু কেনাকাটি করে আমি কিন্তু উঠেও পড়েছি ট্রেনে। আর এবার যাওয়ার সময় আমি উঠেছি লেডিসে, আর সোনাইয়ের পাপা উঠেছে জেনারেলে, কারণ এত ভিড় ছিল জেনারেলে, তাই জন্য আমি লেডিসে উঠে পড়লাম। তো যাই হোক, এই যে চলেও এসেছি আমাদের যেখানে নামতে হবে সেখানে, আর ট্রেনটাও কিন্তু স্টেশনে ঢুকে পড়েছে। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।